কেউ না আসে তবে একলা চলো রে, তা আমরা একলাই চলি। আমাদের আসলে অনেকে উৎসাহ দিচ্ছে, আবার অনেকেই অনেক অপমান করতেছে, লজ্জাজনক কথাবার্তা বলতেছে, আবার অনেকে পথ অবরুদ্ধ করে আমার আর আমার হাজবেন্ডে দাঁড়ায় বলতেছে আপনারা আহ নির্বাচন প্রত্যাহার করে নেন, আপনি মেয়ে মানুষ কেন সংসদে যাবেন। বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি, তাই সে দলের চেয়ারম্যান তাকে মনোনীত করছে। তাকে বললো যে আপনি আপনার এমপি নির্বাচন করেন। পোস্টার মারলে বলছে আপনি আজুড়ি দাঁড়াইছেন আপা, আপনি ভোটে পাশ করবেন না। এগুলো এই দুই দলের লোক, বড় দলের লোকই বলছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর গানের উক্তি মনে প্রাণে ধারণ করে পথ চলা শুরু করেন। তা আবার নির্বাচনে সেই কঠিন দায়িত্বপূর্ণ কাজ। যেন তেন নির্বাচন নয়, সংসদ নির্বাচন। বলছিলাম রুম্পা খাতুনের কথা, যিনি এই প্রথম কুষ্টিয়া সদর ৩ আসন থেকে একমাত্র নারী সংসদ সদস্য হয়ে জনতার সারথি হয়ে লড়ছেন। জীবনের সব লোকচক্ষুকে উপেক্ষা করে সাথে কেউ নেই, শুধু জীবনের সকল সঙ্গী স্বামীকে সাথে নিয়েই দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাচ্ছেন রুম্পা খাতুন। কোনো যানবাহন কিংবা অন্য কোনো বাহন নয়, শুধু আত্মবিশ্বাসকে পুঁজি করে স্বামীর সাথে পায়ে হেঁটে হেঁটে ভোট ভিক্ষা প্রার্থনা করেন, যা এক বিস্ময় সৃষ্টি করে। ভোট চাওয়ার এমন দৃশ্যটি দেখা যায় বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া সদর হরনাথপুর ইউনিয়নের শিবপুর রাস্তাঘাট এলাকার দোকানগুলোতে। এ সময় তিনি গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে কুষ্টিয়া সদর ৩ আসন থেকে একমাত্র নারী স্বাধীনতা কামী ও সংগ্রামী অগ্রগামী নারী সংসদ সদস্য পদপ্রার্থী কেন, কি কারণে এবং এর লক্ষ্য উদ্দেশ্যের কথা তুলে ধরেন। আমরা অনেককে আহ্বান জানিয়েছিলাম, কেউ আমাদের পাশে আসেনি, কাজ করতে চায়নি। আমরা টাকাও দিতে চেয়েছিলাম কিন্তু কেউ আসেনি। এই জন্য তারা ওই বড় দুইটা দল তাদের নিষেধ করতেছে, অনেকে অনেকে নিষেধ করতেছে, আবার অনেককে দেখে ভয় পাচ্ছে যে আপনারা যদি ক্ষমতায় না আসেন তাহলে ওরা তো আমাদের অনেক সমস্যা করবে, আমাদের সুযোগ সুবিধা দিবে না। তাই আমরা একলাই কাজ করতেছি, আমার স্বামী আমার পাশে আছে। ওই যে রবীন্দ্রনাথের সেই গানটার কথা তো মনে আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তা আমরা একলাই চলি। আমি আসলে চাই যে আমাদের বাংলাদেশে যে নির্যাতিত এবং নিপীড়িত যে মানুষগুলো, সেটা হতে পারে মহিলা, যারা শিক্ষিত যুবক যুবতী, যারা বাচ্চা, এদের জন্য আসলে আমি কিছু করতে চাই, দেশের মানুষের জন্য এবং দেশের জন্য কিছু করতে চাই। আমি চাই আমাদের দেশে যারা নারী আছে তারা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক, তারা যেন অবহেলিত অবস্থায় ঘরের কোণে না পড়ে থাকে। আমি চাই এদের মুক্তির একটা পথ পথ বলে দিতে, এবং প্রত্যেকটা ঘরে ঘরে আমি উদ্যোক্তা তৈরি করতে চাই, যেখান থেকে আমার নারীরা কাজ করতে পারে, শিক্ষিত ভাই বোনেরা তারা উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারে, তারা আরো 10 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, আমি এটাই চাই। এবং বাচ্চারা যেন আর লোকের হাতে, অর্থাৎ বিভিন্ন মানুষের হাতে বলাৎকার না হয়, আমি এটাই চাই। আমি চাই যে বাচ্চারা যেন সবসময় বাচ্চাদের মতো করে সুন্দর জীবনযাপন করতে পারে, এটা আমার প্রত্যাশা। মাঠে লেভেল ফিল্ড বলতে আসলে আম, আমাদের আসলে অনেকে উৎসাহ দিচ্ছে, আবার অনেকেই অনেক অপমান করতেছে, লজ্জাজনক কথাবার্তা বলতেছে, আবার অনেকে পথ অবরুদ্ধ করে আমার আর আমার হাজবেন্ডে দাঁড়ায় বলতেছে আপনারা আহ নির্বাচন প্রত্যাহার করে নেন, আপনি মেয়ে মানুষ কেন সংসদে যাবেন, আপনি সংসদে যাওয়ার আপনাদের কোনো অধিকার নাই, আপনারা ভোট পাবেন না, কেন এগুলো করতে এসেছেন, মিছে মিছে শখ হয়েছে, শখ পূরণ করতে এসেছেন, আপনি আমার নেতার ভোট কাটতে এসেছেন, আপনি এগুলো বাদ দেন, বাদ দিয়ে ঘরে বসে থাকেন গিয়া, এ ধরনের কথাবার্তা বলতেছে। আবার অনেকেই, এরা আমাদের যে নামকরা দুইটা দল আছে তাদেরই দলের কর্মীরা, কোনো পদধারী ব্যক্তিদের দিয়ে বলাচ্ছে না, এরা বলাচ্ছে হলো সাধারণ মানুষকে ভাড়া করে তারা বলাচ্ছে আমাদের। তো আমরা আসলে এগুলো কানে নিয়ে এক কান দিয়ে ঢোকাচ্ছি আর এক কান দিয়ে বের করে দিচ্ছি, আমরা এগুলো কানেই নিচ্ছি না। যে যতই বলুক আমি নাম জানতে চাচ্ছি, তখন বলতে পারতেছে না, বললাম যে নাম যদি না বলতে পারেন, পদবি না বলতে পারেন, তাহলে আমার সামনে কোনো কথা বলবেন না, বলেন তারপর দেখি। এরকম এই বৃত্তিপাড়াতে গত পরশুদিন আমাকে আমাকে আমার হাজবেন্ডকে অপমান করেছে বিএনপির একজন সভাপতি আর কি, আমাদের ওখানে পোস্টার মারতে দিবে না, এরকম করে অপমান করেছে। আমি পুলিশ সদস্যদের ডেকেছিলাম, তারা এসে নীরব ভূমিকা পালন করেছে, তারা কাউকে কিছু বলে নাই, তারা দেখলাম যে খুবই নীরব, তারা দাঁড়ানো বেগার শোধ টাইপের একটা কাজ করতেছে, অবস্থান করতেছে, তারা আসলে কাউকে কিছু বলতেছে না। তো আমাদের আসলে নিরাপত্তাটা নিয়ে আমরা একটু ঝুঁকির ভেতর আছি।
যদিও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এ পর্যন্ত ঘটে নাই, তবে আমরা আছি একটু ঝুঁকির ভেতরে। এখন পর্যন্ত তো মনে হচ্ছে সুষ্ঠু হবে, তবে বাকি বোঝা যাবে নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন কেমন হবে। আমরা তো ছোট দল, আমরা তো কোনো কাদা ছড়াছড়ি করবো না। বাকি দুইটা যে দল আছে তারা কাদা ছড়াছড়ি করবে, আমরা শুধু নীরব দর্শকের মতো চেয়ে থাকবো, তাছাড়া কিছু না। ভোটারদের আমি প্রচুর সাড়া পাচ্ছি, বিশেষ করে নারী ভোটারদের এবং যারা নতুন ভোটার। নারী ভোটাররা বলতেছে, দেখেন আমাদের সাথে পুরুষরা হলো খুবই অন্যায় করতেছে। যেমন দ্বিতীয় বিবাহ তারা সিস্টেম করে বৈধ করে নিয়েছে আমাদের অনুমতি ছাড়াই। আমার যখন একজন নারী বলতেছে যে আমার যখন যৌবন ছিল তখন আমাকে সে নিয়ে এসেছে, এখন আমার বয়স হয়ে গেছে, 2 ছেলে মেয়ের মা, এখন সে আমাকে রেখে আরেকটা বিয়ে করবে বলে সে আমার সামনেই কথা বলে, ফোনে কথা বলে, আমি কিছু করতে পারতেছি না। তা আপনি আমাদের পক্ষ থেকে, অনেকজনই বলতেছে আপনি আমার পক্ষ থেকে সংসদে যান, আমরা আপনাকে ভোট দিব, নির্বাচিত করব। আমরা কারোর সামনে কিছু বলবো না যে আপনাকে ভোট দিব। আমরা অন্যান্য দলের সাথে হাতে হা নাতে না মিলাবো, তবে আপনাকে ভোট দেবো, ভোট দিয়ে জয়যুক্ত করবো। এই জন্য আপনি সংসদে যান এবং আমাদের পক্ষ নিয়ে কথা বলেন। আমাদের পক্ষে সংসদে হাবড় কেউ নাই, আপনি আমাদের সমস্যাগুলো সংসদে তুলে ধরেন এবং আমাদের সমস্যার সমাধানের চেষ্টা করেন। আর যারা নতুন ভোটার আছে তারা বলতেছে অবশ্যই আমরা আপনাকে ভোট দেবো, আমরা নতুন থার্ড কোনো পার্টি চাচ্ছি, আপনাকে অবশ্যই আমরা ভোট দেবো। আবার কিছু মানুষ আছে তারা বলতেছে মাগো আমরা তো ওয়াদা করে ফেলেছি, আমরা তো কিছু করতে পারতেছি না, তো তোমাকে সামনে এবার ভোট দেবো, তুমি দাঁড়াইছো শখ করে, আমাদের মেয়ে কেন ওয়াদাবদ্ধ, কিছু করতে পারতেছি না। বুঝে নিবেন যে কোন দল। গণভোট নিয়ে আমরা বলতেছি যে আসলে আমি কারোর মতের বিরুদ্ধে যেতে চাই না। আমি চাই যার ভালো লাগে হ্যাঁতে হ্যাঁ 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 ভোট দিক, যার ভালো লাগে না দিক। কারণ আমি কারোর বিপক্ষে এবং পক্ষে কাজ করতে চাই না। যার যেটা ভালো লাগবে সে সেটা করুক। এটা গণতান্ত্রিক দেশ, এখানে সবারই মতামত দেওয়ার স্বাধীনতা আছে, আমি এটাই ফলো করতে চাই। আপনাদের মাধ্যমে আমি ভোটারদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আমি আপনাদেরই মেয়ে, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই বোন। আমি নির্বাচনে গেলে আপনাদের প্রত্যাশা, যতগুলো প্রত্যাশা এ এ পর্যন্ত কোনো দল পূরণ করেনি, আমি আপনাদের কথা মতো সংসদে যাব এবং আপনাদের কথাগুলো সংসদে তুলে ধরে আপনাদের প্রত্যাশা টুকু আদায় করে আপনাদের মাঝে বিলিয়ে দেব। এটাই আমার প্রত্যাশা। আমি আপনাদের প্রতিনিধি হিসেবে থাকতে চাই। আমি এমপি হলে আপনারাই এমপি হবেন। আমি শুধু আপনাদের প্রতিনিধি হিসেবে থাকতে চাই। আমি আমার যাতে 50 বছর বা 100 বছর পরেও আপনারা আমাকে মনে রাখতে পারেন, বা নতুন যারা প্রজন্ম আসতেছে তারা আমাকে মনে রাখতে পারে যে অমুক ছিল, অমুক আমাদের জন্য এটা করেছে। আর আমি আরেকটা কাজ করতে চাই, সেটা হলো আমি শহর থেকে শিক্ষক এনে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চাই, যেখানে কর্মমুখী শিক্ষা দেওয়া হবে, যেখানে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা হবে, নতুন নতুন কাজের সন্ধান দিবে, নতুন নতুন কর্মক্ষেত্র আপনারা সৃষ্টি করতে পারবেন, যেখানে বেকার কোনো নারীও বসে থাকবে না, বেকার কোনো পুরুষও থাকবে না। আমরা ছোটবেলা থেকেই যেন ওই শুধু সেই শিক্ষার ভেতর মুখ গুজে না থেকে আমরা পাশাপাশি কিছু করি। আমরা যেন অভাব অনটনের দায়ে অনেক মেয়েদের লেখাপড়া করাতে না পেরে অনেক বাবা মাই কিন্তু অভাব অনটনের দায়ে বিয়ে দিয়ে দেয়। আমরা এটা করব না, আমরা প্রত্যেক ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করব। আর আরো কিছু বলতে চাই, সেটা হলো আমি আপনাদের জন্যই পথে নেমেছি। আমি এই যে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতেছি, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। মা বোনদের কাছে হয়তো যেতে পারছি না, কারণ তারা ঘরের ভেতরে থাকে, তারা বাড়ির ভেতরে থাকে। নির্বাচন কমিশন আমাদের 22 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে, এর ভেতরে আসলে আমরা সবার কাছে যেতে পারছি না। তো আপনারা আমাকে ভোট দেন, হাতি মার্কায় ভোট দেন, আমার প্রতীক হলো হাতি, হাতি মার্কায় ভোট দেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের কাজ করার সুযোগ করে দিবেন। আর সংসদে আপনাদের নিয়ে কথা বলার সুযোগ করে দিবেন। বোনদের উদ্দেশ্যে আমার এটাই মেসেজ। আর ভাইদের উদ্দেশ্যে, ভাই আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের জন্য কাজ করতে চাই। আমি আপনাদেরই বোন, আপনাদেরই মেয়ে, আমাকে দোয়া করবেন আর আমাকে ভোট দিবেন, ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তাহলে আমার কাছে যেতে হলে আপনাদের মেম্বার চেয়ারম্যান ধরা লাগবে না। আমি মেয়ে মানুষ, 7-5 বুঝি না। আমার কাছে যেতে হলে আপনারা সরাসরি যেতে পারবেন এবং কথা বলতে পারবেন, মনের প্রত্যাশাগুলো খুলে বলতে পারবেন। আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করতে চাই, আমি যদি এমপি হতে পারি তাহলে প্রতি মাসে অন্তত একবার একটা ইউনিয়নে আমরা বসবো, সবাইকে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর লোককে নিয়ে বসবো, আপনাদের সমস্যা সমাধানের করার জন্য এবং সমস্যাগুলো শুনতে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং হাতি মার্কায় ভোট দিবেন।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তিনি বলেন তার দল বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিশ্বাস করে রাষ্ট্র জনগণের, জয় জনগণের, ক্ষমতা জনগণের এবং সবার আগে দেশ। তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে তিনি বলেন আগামী 12ই ফেব্রুয়ারি শান্তিপূর্ণ পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে সারাদিন হাতে প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয় করার জন্য সকলের কাছে সহযোগিতা চেয়েছেন। তিনি কিভাবে প্রার্থী হলেন, ওর যে দল, যে দলের সাথে জড়িত বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি, তাই সে দলের চেয়ারম্যান তাকে মনোনীত করছে। তাকে বলল যে আপনি এবার এমপি নির্বাচন করেন কুষ্টিয়া সদর থেকে। আর ওর ইচ্ছা ছিল যে জনগণের সেবা করব, কাছ থেকে জনগণের সাথে মিশবো। চেয়ারম্যানের সাথে কথার সাথে মিলাইয়া তখন সে বলল আমার কাছে যে আমি তো নির্বাচন করেছি, তুমি কি বলো? তখন ভাবে চিন্তে দেখলাম যেহেতু জনগণের সেবা, নতুন দল, মত দিলাম ঠিক আছে তাই নির্বাচন করো। যদি আল্লাহ মুখ থেকে তাকায় তাহলে অবশ্যই জনগণের সেবা ভালোভাবে করতে পারবে। জনগণের আশ্বাস তো খুবই ভালো পাচ্ছি। কিছু কিছু মানুষ হয়তো বাজে মন্তব্য করেন, বা বড় বড় কিছু দল আছে তারা থ্রেট প্রয়োগ করেন, কিছু কিছু জায়গা থেকে বলেন যে আমি এই জায়গা মার্কা লাগাইতে দেব না, মানে ব্যানার ব্যানার এই জায়গা লাগাইতে দেব না, আপনি এই জায়গা লাগাইতে পারবেন না। আবার কিছু কিছু জায়গা বলে আপনারা কেন দাঁড়াইছেন, শুধু শুধু টাকা খরচ করবেন, আপনারা কি পাস করবেন, আপনারা তো তামাশা করার জন্য দাঁড়াইছেন। এরকম অনেক জায়গা থেকে বলে, কিন্তু বেশি মানুষ আমাদের সাড়া দিচ্ছে যে আপনারা আগে যান, আমরা আপনাদের পিছনে আছি, কিন্তু ফেস হইতে পারতেছি না। বড় দলের সমস্যা আপনারা সবাই তো জানেন, তাই আপনারা আগান, ভোট আমরা আপনাকে দেবো। স্ত্রী নিয়ে আমার ভালোই আশাবাদী, আমরা জয়ী হয়ে যাবো ইনশাল্লাহ। এদিকে নির্বাচনে স্ত্রীর সঙ্গী হয়ে কথা বলেন রুম্পার স্বামী আব্দুল হালিম। কথা বলেন রুম্পার প্রচার গাড়ি চালক রফজাল হোসেন। হ্যাঁ হ্যাঁ, আপা খুব ভালো মানুষ। আপাকে তো ভোট দিতে অনেকজন চাচ্ছে না, এগুলো তো কষ্ট লাগছে। পোস্টার মারতে যাচ্ছি, বাধা দিচ্ছে, এগুলো বাধা দিচ্ছে, আপনার এই দুই দলের লোকই বাধা দিচ্ছে। তারপরেও আমি চেষ্টা করছি যতটুকু পারি ততটুকু করব। পোস্টার মারলে বলছে আপনি আজুড়ি দাঁড়াইছেন আপা, আপনি ভোটে পাশ করবেন না। এগুলো এই দুই দলের লোক, বড় দলের লোকই বলছে। তারপরেও আমরা চেষ্টা করছি মন প্রাণ দিয়ে, সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে আমরা চালিয়ে যাচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, খুব বাধা ভাই, আমাদের খুবই বাধা দিচ্ছে। আমরা নতুন পার্টি, নতুন দল হিসাবে আমাদের খুব বাধা দিচ্ছে। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 20।